হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। তো বলিউড থেকে আজকে একটু আগে একটা বিশাল বড় আপডেট এসে গেছে এবং সাথে সাথে কিন্তু আরেকটা ক্ল্যাশও কিন্তু কনফার্ম হয়ে গেছে। তো জন আব্রাহামের একটা আপকামিং মুভি আসছে অ্যাট্যাক, যেটা অনেক দিন আগে থেকেই শুটিং শুরু হয়ে গেছে এবং এই ফিল্মটা কিন্তু আমরা কিছু কিছু আপডেটও পাচ্ছিলাম এবং কিছু শুটিং থেকেও কিন্তু পিকচার পাচ্ছিলাম এবং সেখান থেকেই বোঝা যাচ্ছিল যে এই ফিল্মটা কিন্তু একটা মারাত্মক লেভেলের অ্যাকশন থ্রিলার ফিল্ম হতে চলেছে। তো সেই ফিল্মটার আজকে রিলিজ ডেট এসে গেছে। তো জন আব্রাহামের অ্যাট্যাক রিলিজ হবে ইন্ডিপেন্ডেন্স উইকেন্ডে, তার মানে 13th of August 2021 জন আব্রাহামের এই অ্যাট্যাক ফিল্মটা রিলিজ হতে চলেছে এবং এই ফিল্মটায় কিন্তু সাথে আছে রাকুল প্রীত এবং জ্যাকলিন ফার্নান্ডেজ। তো এই ফিল্মটার ব্যাপারে আর সেরকম কিছু আপডেট এখন অবধি আসেনি, লাইক এটার গল্প কী বা এটা কী প্লট হতে চলেছে সেরকম কোনো খবর নেই। জাস্ট আজকে রিলিজ ডেট কনফার্ম হয়ে গেছে এবং এই রিলিজ ডেটের সাথে কিন্তু আরেকটা ক্ল্যাশও কিন্তু বলিউডে লাগতে চলেছে। সেটা হচ্ছে, আমরা জানি যে এই ইন্ডিপেন্ডেন্স উইকেন্ডে কিন্তু আল্লু অর্জুনের একটা প্যান ইন্ডিয়া মুভি আসছে পুষ্পা, যেটা কিন্তু রিলিজ ডেট 13th of August এবং সাথে সাথে জন আব্রাহামের অ্যাটাকও কিন্তু সেম ডেতে রিলিজ হচ্ছে। তো এবার প্রশ্নটা এখানে দাঁড়াচ্ছে যে সাউথ ইন্ডিয়ান মুভি মেকার্সরা কিন্তু একটা ভালো এখানে প্ল্যান করেছে, একটা ভালো রকম কিন্তু তারা স্ট্র্যাটেজি নিয়েছে। তারা আগে সব মেন ক্রুশিয়াল ডেটগুলো নিয়ে কিন্তু তারা নিজেদের মুভি রিলিজগুলো কিন্তু আপডেট দিয়ে দিয়েছে এবং তার মধ্যে কিন্তু অনেক প্যান ইন্ডিয়া মুভি আছে, এরকম কিন্তু অনেক ডেটস কিন্তু তারা রিজার্ভ করে নিয়েছে। তো বলিউড এতদিন ধরে কোনো রিলিজ ডেট সেরকম দেয়নি, গত 2-3 দিন ধরে তারা পরপর ছাড়ছে এবং এমনই একটা সিচুয়েশন হয়ে গেছে যে ম্যাক্সিমাম ফিল্ম কিন্তু আমরা দেখছি ক্ল্যাশ লাগতে চলেছে। এবং ব্যাপারটা এখানে হচ্ছে যে অগাস্টে কিন্তু প্রত্যেকবারই কিন্তু জন আব্রাহামের একটা করে কিন্তু ফিল্ম আসে এবং ক্ল্যাশ হওয়া সত্ত্বেও কিন্তু সেই ফিল্মটা কিন্তু হিট হয়। কিন্তু এখানে কিন্তু সিচুয়েশনটা ডিফারেন্ট। এখানে আল্লু অর্জুনের প্যান ইন্ডিয়া মুভি, তো আল্লু অর্জুনের তো বিশাল ক্রেজ আছে পুরো ওভারঅল ইন্ডিয়া জুড়ে এবং তার যে লাস্ট মুভিটা যেভাবে ব্লকবাস্টার হয়েছিল এবং এই পুষ্পাতেও কিন্তু বিশাল রকমের একটা ক্রেজ চলছে, কারণ এটা সব ল্যাঙ্গুয়েজে রিলিজ হবে এবং তার সাথে সুকুমার আর আল্লু অর্জুন অনেক বছর পর তারা আবার একসাথে কামব্যাক করছে। তো এই মুভিটা নিয়ে কিন্তু বিশাল বড় একটা হাইপ আছে। তো যথাযথ সম্ভব এখানে সবাই জানে যে নর্থ ইন্ডিয়ার দিকে কিন্তু আল্লু অর্জুনের ভালোই ফ্যান বেস আছে এবং এই মুভিটা যদি আসে হিউজ সংখ্যার দর্শক কিন্তু এই মুভিটা দেখতে যাবে। উল্টো দিকে জন আব্রাহামেরও কিন্তু ভালো রকম ফ্যান বেস আছে, তার যে মুভিগুলো আসে সেগুলো কিন্তু হিট হয় এবং আমরা কিন্তু জন আব্রাহামকে কিন্তু বেশি অ্যাকশন রোলে কিন্তু দেখতে অভ্যস্ত। তো সেরকম একটা অ্যাকশন ফিল্ম নিয়ে তিনি এবার আসছে। তো এবার এখানে দেখার ব্যাপার যে শো টাইমিংগুলো কীরকম হয়, দুটো ফিল্মে কীরকম তারা 50-50 শো পায় কিনা বা কে বেশি শো পায় কে কম শো পায়, সেটা একটা দেখার ব্যাপার হচ্ছে। বাট এটুকু বোঝা যাচ্ছে যে ব্যবসা কিন্তু দুটোতে কিন্তু সেম নাও হতে পারে। এবার দেখার ব্যাপার যে অ্যাট্যাক ফিল্মের বাজেটটা কীরকম। আমার মনে হয় অ্যাট্যাক ফিল্মটা খুব সম্ভবত 100 কোটি হয়তো বিজনেস করতে পারে, কিন্তু এটা যদি একটা 16 ডেতে রিলিজ হতো, এটা যদি ক্ল্যাশ না খেত, তাহলে মনে হয় তার চেয়ে বেশি ভালো ব্যবসা করতো। তো তোমরা যারা এই নিউজটা পেয়েছো তোমরা অবশ্যই জানিও তোমাদের কী মতামত আমাকে কমেন্ট সেকশনে অবশ্যই জানাবে। আর যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে এটা লাইক করে দিও, শেয়ার করে দিও, চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না। এরকম অনেক আপডেট নিউজ তোমরা কিন্তু পেতে থাকবে। তাই দেখা হবে পরের ভিডিওতে। বাই।